দুনিয়ার দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ডেডলি অস্ত্র এখন বিশ্বের বহু দেশের নজরে। আর এবার ব্রহ্মোসকে ঘিরে তৈরি হচ্ছে ভারত ইন্দোনেশিয়ার এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত সমীকরণ বদলে দিতে পারে এই এক চুক্তি। আজকের ভিডিওতে জানব কেন ইন্দোনেশিয়া ব্রহ্মোস চাইছে, কি থাকতে পারে সম্ভাব্য ডিলে, আর কিভাবে এই অস্ত্র ভারতকে পরিণত করছে একটি গ্লোবাল ডিফেন্স পাওয়ারে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নাম শুনলেই শত্রুর রক্ত হিম হয়ে যায়, যার স্পিড 2.8 ম্যাক অর্থাৎ শব্দের গতি থেকে প্রায় 3 গুণ বেশি, রেঞ্জ 290+ কিলোমিটার এবং স্থল, সমুদ্র এবং আকাশ সব জায়গা থেকেই লঞ্চ সম্ভব। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের একটি হাই ভ্যালু টার্গেটে ব্রহ্মোস যে নির্ভুল আঘাত করেছিল, তারপর থেকেই এই ক্ষেপণাস্ত্রের প্রতি ইন্দোনেশিয়ার আস্থা আরও বেড়ে যায়। সোজা কথায়, ব্রহ্মোস যায় আঘাত করে সেটা মিস করে না। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী নৌবাহিনী রয়েছে তাদের। চীন দক্ষিণ চীন সাগর উত্তেজনার কারণে দেশটি দ্রুত নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াচ্ছে। এখানেই ব্রহ্মোস তাদের প্রথম পছন্দ, কারণ ডিটারেন্স ক্ষমতা অসাধারণ, শিপ বেসড এবং কোস্টাল ডিফেন্স দুটির জন্যই পারফেক্ট। লো মেইনটেনেন্স, বিশ্বস্ত, ভারতীয় নৌবাহিনী বহু বছর ধরে ব্যবহার করছে। আরও বড় কারণ, ভারত একটি বিশ্বাসযোগ্য স্ট্র্যাটেজিক পার্টনার। কোনো দেশকে ভারতের অস্ত্র কিনলে রাজনৈতিক চাপ থাকে না, যা পশ্চিমা শক্তিগুলোর ক্ষেত্রে দেখা যায়। জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর মধ্যে হওয়া শীর্ষ সম্মেলনে ব্রহ্মোস ছিল প্রধান আলোচনার বিষয়। প্রাবোও ভারতের প্রতিরক্ষা উৎপাদনের অগ্রগতি দেখে মুগ্ধ হন। তিনি চান ভারতীয় প্রযুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়ায় ডিফেন্স ম্যানুফ্যাকচারিং শুরু হোক। এর পাশাপাশি যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি জেডিসিসি, প্রযুক্তিগত সহায়তা, প্রতিরক্ষা আধুনিকীকরণের যৌথ কাজ, সবকিছু মিলিয়ে ব্রহ্মোস চুক্তি হয়ে উঠেছে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের কেন্দ্রবিন্দু। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি উচ্চস্তরীয় ডেলিগেশন ভারতে এসে ব্রহ্মোস স্থাপনা পরিদর্শন করেছে। তাদের দেখানো হয়েছে লঞ্চ ব্যবস্থা, সুপারসনিক ফ্লাইট ডেমো, স্ট্রাইক অ্যাকিউরেসি, কমান্ড কন্ট্রোল সিস্টেম। পরিদর্শনের পর তারা প্রকাশ্যে বলেছেন, ব্রহ্মোস আমাদের মেরিটাইম সিকিউরিটিতে গেম চেঞ্জার হতে পারে। যদি এই চুক্তি চূড়ান্ত হয়, দক্ষিণ চীন সাগরে ভারতের প্রভাব বাড়বে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী পাবে সুপারসনিক স্ট্রাইক ক্ষমতা। ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক হতে পারে। ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়ার মতো দেশও ব্রহ্মোস কেনার দিকে এগোবে। এটাই হবে ভারতের দ্বিতীয় ব্রহ্মোস রপ্তানি। প্রথমটি ছিল 2022-এ ফিলিপিন্সের সাথে $375 মিলিয়ন চুক্তি। ইটি রিপোর্ট বলছে, ভারত ইন্দোনেশিয়ার বিমান বাহিনী এবং নৌবাহিনীর এমআরও হাব হতে পারে, কারণ ভারত ইতিমধ্যেই সুখোই বিমান রক্ষণাবেক্ষণে বিশেষজ্ঞ। ইন্দোনেশিয়ার সুখোই বহরকেও ভারত সহায়তা করছে। এতে ভারত শুধু অস্ত্র রপ্তানি নয়, সারা অঞ্চলের ডিফেন্স সার্ভিস ইকোসিস্টেমে একটি বড় ভূমিকা নিতে চলেছে। ব্রহ্মোস শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তির প্রতীক। ইন্দোনেশিয়ার সঙ্গে সম্ভাব্য এই চুক্তি সফল হলে তা শুধু দুই দেশের সম্পর্কই আরও গভীর করবে না, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের সামরিক অবস্থানকেও শক্তিশালী করবে। পরবর্তী আরও ভিডিও পেতে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।